আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বুল আলামিন আজাদির কণ্ঠস্বর নতুন বন্দোবস্তের বাংলাদেশকে ফ্যাসিজম এবং ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করে হাজার হাজার জীবনের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দেওয়া নতুন বাংলাদেশের কণ্ঠস্বর ৫৬,০০০ বর্গ মাইলের স্বাধীন সার্বভৌম রক্ষার ক্ষেত্রে আধিপত্যবাদী দিল্লির আগ্রাসন থেকে আজাদি করে নিয়ে আসার লক্ষ্যে এই বাংলাদেশের আজাদির কণ্ঠস্বর বলা হয় প্রিয় ওসমান হাদি ভাইকে। এই ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে আজকে যে বা যারা গুলি করেছে, ইতিমধ্যে সিসি ফুটেজের মাধ্যমে যতটুকুই শনাক্তর দ্বারপ্রান্তে পৌঁছা হয়েছে, তাকে অতি সত্বর গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং এই ঘটনার এই প্রিপ্ল্যানে কারা রয়েছে তাদেরকে তাদের মূলোৎপাটন না করা পর্যন্ত প্রকৃত অর্থে বাংলাদেশ তার সার্বভৌমত্বের সেই আজাদির দিকে এগিয়ে যেতে পারবে না। গতকাল তফসিল ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বন্ডল করার লক্ষ্যে যারা এই কাজ করেছে, যদি দেশপ্রেমিক জনতা, আপামর ছাত্র জনতা, সচেতন নাগরিক, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যারা আগামীর বাংলাদেশ চায়, এ সকল ইসলাম প্রিয় দেশপ্রেমিক সচেতন নাগরিক যদি সবাই সোচ্চার হন এবং দেশ রক্ষার কাজে এগিয়ে আসেন, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী, ইন্টারিম সরকারের দায়িত্বরত দায়িত্বশীলরা আশা করি তাদের ব্যাকপথে হবে না। আমি এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি এই কথা বলতে চাই যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষার্থে নিরাপত্তা দিতে অবশ্যই আপনারা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন। যদি তা না করেন, এই দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ এবং ফ্যাসিজমের দিকে যদি আপনারা আপনাদের অবহেলার কারণে সেদিকে যদি রাষ্ট্র যায়, এর খেসারত আপনাদেরকেই দিতে হবে। আজাদির এই আন্দোলনে দেশপ্রেমিক এবং ইসলামী মূল্যবোধের সবাই এগিয়ে আসুন। আমাদের বাংলাদেশকে আল্লাহর উপর ভরসা করে আমাদেরকেই রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে রক্ষার জন্য আজাদির আন্দোলনে, এই দেশ রক্ষার আন্দোলনে আবার আমরা একীভূত হই, ইনশাআল্লাহ দিল্লির আধিপত্যবাদী দিল্লির মসনদ খেপে যাবে। তাদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশকে খুনি হাসিনা এবং এস আলম সহ যারা দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়, একদম আমাদের তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত সবাইকে আমরা চিহ্নিত করে আসুন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।